টালা প্রত্যয় এবছরের যে থিমের নামকরণ সেটা হচ্ছে বিমূর্ত। পুরো মাঠটা সে বেলুন উড়ে গেল শিল্পী সুশান্ত পালের হাত ধরে। এবছরও আমি সেরকমভাবে দুর্গাকে দেখিও নি, এই যে আমার 50টা পুজো করেছি সেইভাবে আমি কোনোদিন দুর্গাকে দেখিনি। কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে অনেক পুজো হয়, যার মধ্যে কিছু কিছু পুজো দাগ কাটে আর কি। মানে তার মধ্যে অন্যতম, মানে এই দাগ কাটা পুজোগুলোর মধ্যে অন্যতম টালা প্রত্যয়। আমরা মুখিয়ে থাকি কি হবে, টালা প্রত্যয় কি হবে। আরও বেশ কিছু পুজো আছে, তার মধ্যে টালা প্রত্যয় অন্যতম আর কি। এবছরে টালা প্রত্যয়ের খুঁটি পুজো হচ্ছে আজ বিশ্ব পরিবেশ দিবসে। প্রতি বছরই হয়ে থাকে বিশ্ব পরিবেশ দিবসে। কেন চলে আসলাম একদম টালা প্রত্যয়ের সামনে। এখন পিছনেই হচ্ছে ক্লাব, আর ক্লাবের ঠিক সামনেই এই যে জায়গা, এই জায়গাটাতে পুজোটা হয়ে থাকে। আমি এখানে পরে যাচ্ছি, আর এইখানে প্রোগ্রামটা হয়ে থাকে। যে প্রোগ্রামটা প্রতি বছর হয়, এই পুজোর সময়তেও এই রাস্তা জুড়ে সুন্দর করে সাজানো থাকে। এবছরও দেখতে পাচ্ছি আমি গত বছরের আদলেই এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এখানে। টালা প্রত্যয় এবছরের যে থিমের নামকরণ সেটা হচ্ছে বিমূর্ত, যেটা দোল উৎসবের সময় প্রথম পাবলিশ হয়েছিল। এবছরের প্রথম পাবলিশ হওয়ার নাম বিমূর্ত। আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, যেহেতু এখানে অনেকগুলো গাছ টাছ রয়েছে, মানে ছায়া ছায়া এলাকা আর কি। আর আজকে যেহেতু পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, আজকের জন্য কিন্তু এই ছায়া, এই গাছ, এগুলো খুব দরকারি একটা জিনিস, যেগুলো হারিয়ে যাচ্ছে। টোটাল এই প্রিমিসেস, টোটাল এই জায়গা আজকে যেমন পুজো পুজো লাগছে, আবার আজ থেকে বেশ কয়েক মাস পরে যখন অরিজিনাল পুজো চলে আসবে তখন কিন্তু আরো ভালো লাগবে। একসাথে সবাই জড়ো হয়েছেন আজকের দিনে এখানে, আবারও পুজোর সময় জড়ো হবেন। আমি আশা করবো এবছর আরেকটু অন্য রকম ভাবে আমি আমার দুর্গাকে আপনার সামনে নিয়ে আসবো। অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসছে, সুশান্ত শিবানী পাল। অনেকে ভাবছে হয়তো এটা আমার হয়তো নতুন কেউ আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। আসলে ইনি ওই বিমূর্ত রূপে আমার সঙ্গে থাকেন, সব সময় থাকেন, আমার শরীরের সঙ্গে থাকেন, আমার যাপনের সঙ্গে থাকেন। সেই জন্যই হয়তো কখন গত বছর তাকে নিয়ে আমি আপনাদের সামনে ছিলাম প্রায় 13 দিন আপনাদের এই মাঠে। এবং এই বছরও আমার নামের মধ্যে আমি তাকে রেখে দিয়েছি, শিবানী দুর্গা, অ্যাজ ওয়েল অ্যাজ সে আমার সহধর্মিনীও। তো সেই জন্য সেও আছে আমার সঙ্গে, বিমূর্ত হয়েই আছে, কিন্তু তার মূর্ত হয়তো আপনারা ওই মূর্তির মধ্যে দেখতে পান। এবছরও সেরকম একটা কিছু করার আমি চেষ্টা করছি, এবং আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। কারণ গত বছরের পুজোটা মানুষ এমনভাবে গ্রহণ করেছে, তা আমারও সেই দায়িত্ব অনেক বেড়ে যায় যে মানুষকে আরও নতুনভাবে কীভাবে আমি তার কাছে পৌঁছবো, তাকে নিয়ে, মানে আমার দুর্গাকে নিয়ে, সেটা আমি চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই হলো সেই জায়গা যেখানে টালা প্রত্যয়ের প্রতি বছর বিশাল কর্মকাণ্ড হয়ে থাকে। আমরা জানি যে লাস্ট ইয়ারেও দেখেছিলাম কহনের মাধ্যমে, যেখানে লেখা, মানে বিশ্ব পরিবেশ দিবসে যেহেতু হয়, এখানে লেখা রয়েছে বাংলার ধর্ম পরিবেশ রক্ষা। এই পুরো মাঠটা এখন দেখে কিন্তু বোঝার উপায় নেই এই মাঠে যে কর্মকাণ্ড হয়ে থাকে প্রতি বছর। এই বেলুনগুলো ওড়ানো হবে একটু পরেই, বেলুনগুলো ওড়ানো হবে। আজ যেহেতু পরিবেশ দিবস, তাই এই সবুজের মাধ্যমে সবুজকে আহ্বান করা এবং সাধারণ মানুষকে একটা সচেতন বার্তা, সেই বার্তা পৌঁছে দেয় প্রতি বছর টালা প্রত্যয়। বাজানো হচ্ছে, আর সাথে সাথে বেলুন, সে বেলুন উড়ে গেল। সাদা এবং সবুজ বেলুন উড়িয়ে এবছরের দুর্গাপুজোর সূচনা হয়ে গেল টালা প্রত্যয়। কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে অন্যতম পুজো, হেভিওয়েট পুজো। এই যে নটরাজের মূর্তিটা দেখছি, সেই মূর্তিটা আমি গত বছর দেখেছিলাম পুজোর সময়। এটা ইনস্টলড ছিল এখানে আর কি। এখানে গাছ ছিল, সে গাছগুলো এই মুহূর্তে নেই। যাই হোক, টোটাল যে পুজোর উদ্দীপনাটা সেটা যেন পাওয়া যাচ্ছে টালা প্রত্যয় আসলে, এই দিনগুলোতে পাওয়া যায় আর কি। আরও দুটো বেলুন আছে এখানে, মানে বেলুনের ঝুলি আছে, সেগুলো ওড়ানো হবে। যারা ক্লাবের সদস্যরা আছেন তারা একই রকমের শাড়ি পরেছেন, সাদা এবং লাল পেরে শাড়ি সেটা পরেছেন। মহিলারা ওড়াবেন বেলুন, দারুণ ফ্রেম কিন্তু। দুই দিকে দুই ঢাকি কাকুরা রয়েছেন। বাঁশি বেজে গেল এবং বাঁশি বাজার সঙ্গে সঙ্গে
বিগত কয়েক বছর আমরা দেখেছি যেভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, একটা পুজো টালা প্রত্যয় যে পুজোটা হয়েছিল আর কি, ওই প্রদীপগুলো উঠছিল নামছিল, মনে আছে নিশ্চয়ই পুজোটার কথা। সেটা আমার কাছে সেরা পুজো এখনও অবধি টালা প্রত্যয়। অবশ্যই প্রতি বছর সেরা পুজো, কিন্তু আমার কাছে বেস্ট লেগেছিল সেবার। মহিলা যারা সদস্যরা রয়েছেন তারা এখন ছবি তোলার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছেন। সুন্দর একটা স্টেজ, সেই স্টেজের মধ্যেই আর কি ছবি তোলার পর্ব চলছে। টোটাল এই মণ্ডপ যাদের দ্বারা গড়ে ওঠে তারা এখন রয়েছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। মানে আমি বসে থাকি যে কখন আবার পুজো শুরু করব। পুজো শেষ হয়ে গেলে খুব খারাপ লাগে, আবার বাড়িতে প্রায় গ্যারেজই হয়ে যায়। কিন্তু এই যে পুজোর সূচনা হলো, হ্যাঁ, মানে প্রতিদিন কিন্তু না আমার সামনে এই আমার জীবনটাকে আবার নতুন নতুনভাবে খুঁজে পাবো। এবং আবার যেদিন হয়তো পুজোটার উদ্বোধন হবে সেদিন আবার নতুন সুশান্ত পালকে তোমরা দেখবে। আবার সেই অপেক্ষা থাকবে, আবার সামনের বছর কখন আবার নতুন করে শুরু করব নিজেকে। এই যে প্রত্যেক বছর নিজেকে ভাঙছি এবং গড়ছি, এর মধ্যেই কিন্তু আমার শিল্পচর্চাটাও লুকিয়ে আছে। 99-এ প্রত্যয়, সামনের বছর 100 বছর। কলকাতার দুর্গাপুজোতে বলতে গেলে কিছু কিছু পুজো আছে যেগুলো 100 বছরের দোরগোড়ায় রয়েছে। এই প্রত্যয়ের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স, মানে মোটামুটি 5-6 বছর যতটুকু আমরা জানি, সেটা একটুখানি। প্রথমত টালা প্রত্যয় এবং এই প্রত্যয়ের পিছনে যে আছে শুভ, তার সঙ্গে কিন্তু আমার পরিচয় এই 2019 থেকে নয়, তার অনেক আগে থেকে। এবং সেও কলকাতা শহরে একসময় দুর্গাপুজো করতো, সেই সময় থেকে কিন্তু তার সঙ্গে আমার পরিচয়। এবং সে যখন পুজোর শিল্প চর্চার জায়গা থেকে সরে গিয়ে কিছুদিন বন্ধ রেখে অ্যাজ এ কর্মকর্তা আবার পুজোর মধ্যে নিজেকে নিয়োগ করলো, এবং টালা প্রত্যয়ের মতো এরকম একটা পুজোকে 2017 থেকে কলকাতার মানচিত্রে প্রায় 2 বছরে একটা স্থান করিয়ে দিল। মানে 2017-18 কলকাতা শহরে এমন পুজো করে দিচ্ছিল টালা প্রত্যয়, যেটা কিন্তু মানে কলকাতা পুজোর মানচিত্রে সেই সময় টালা প্রত্যয়কে মানুষ প্রথম হয়তো চিনল, কিন্তু তাকে আবার বাদও দিতে পারলো না 2018-তে গিয়ে দেখলো। এবং তার দায়িত্বটা ওই 2 বছরের সাকসেসের পরে আমার কাঁধে এসে পৌঁছেছিল 2019-এ। সেটা প্রচণ্ড চাপেরও একটা ছিল, কারণ তার আগের বছর আমি যে পুজো কলকাতা শহরে করেছিলাম, লোকে কিন্তু সেইভাবে আমার পুজোটাকে সাকসেসের জায়গা দিয়ে যদি বলো যে সেইভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু আমার কাছে হয়তো সেই পুজোটা করেছিলাম বলে হয়তো গত বছর আমি টালা প্রত্যয় কহন করতে পেরেছিলাম। হ্যাঁ, তা সুতরাং সেই জায়গাটা রয়েছে। তাছাড়া এই 2019 থেকে আজকের 2024-এর পুজো আমরা শুরু করলাম, এই যে প্রায় 6 বছর। মাঝখানে কোভিডের একটা বছর আমরা প্রত্যেকেই সেখানে তার মধ্যে এফেক্ট করেছিল। তো সে বছর আমারও পুজো চর্চার শিল্পটাকেও এফেক্ট করেছিল এই 2020টা। সেটা বাদ দিলে আমার এবছর 5ম বর্ষেও আমি টালা প্রত্যয়ে আমার কাজ করব। তো এটা খুব চ্যালেঞ্জিং। মানে দুর্গা পুজো ইটসেলফ আমার কাছে খুব একটা মানে যেমন আমার জীবনের একটা অঙ্গ, সেরকম আমার শিল্পচর্চারও ক্ষেত্র। আমার শিল্পচর্চার মাধ্যম বলতে পারো এই দুর্গাপুজোর ক্ষেত্রটাকে আমি। এবং দুর্গা আমার শিল্পের ভাষাও বলতে পারো। দুর্গা আমার কাছে কোনো দেবতা, ঈশ্বর বা ওই একটা মাটির মূর্তি নয়। হ্যাঁ, তো সুতরাং এবং আমি সেরকমভাবে দুর্গাকে দেখিও নি। এই যে আমার 50টা পুজো করেছি, সেইভাবে আমি কোনোদিন দুর্গাকে দেখিনি বা ভাবিও নি। সে প্রত্যেক বছর যেভাবে আমার কাছে এসছে আমি তাকে সেইভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, তা গত বছরও তার কোনো আলাদা কোনো ছিল না। তার সঙ্গে প্রায় আমি 13 দিন এই টালা প্রত্যয়ের মাঠে আমি যাপন করে গেছি। এবং তারই এক্সটেনশন তুমি এবছর দেখতে পারবে আবার টালা প্রত্যয়, যে কিভাবে সে আমার কাছে বিমূর্ত হয়ে থাকে কন্টিনিউয়াস। আমার কাছে হয়তো তুমি তাকে এখন দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ওকে ক্যারি করছি। তাহলে কি মানে লাস্ট ইয়ারের কন্টিনিউশন বলা যেতে পারে? না না না, কন্টিনিউশন তো মানে আমি দুর্গা পুজো করছি মানেই তো আমি শিল্পটা চালিয়ে যাচ্ছি, মানেই তো কন্টিনিউশন। মানে আমিই করছি, আমার শিল্প করছি, আমার ভাবনাকে উপস্থাপনা করছি, সেটা তো কন্টিনিউশনই। হ্যাঁ, মানে আমিই কথাটা বলবো, আমি আমার ভাবনাটা প্রকাশ করব। সুতরাং আমি যাই করি না কেন সেটা কন্টিনিউশন। বাট দুর্গা কিন্তু ওই মানে আমি যেটা আগের বছরই করেছি সেটাই করছি না। কিন্তু আমি দুর্গা যেমন আমার সঙ্গে ছিল, দুর্গা যেমন আমার শিল্পের ভাবনা হয়েছিল, দুর্গা যেমন আমার শিল্পের প্রকাশের মাধ্যম হয়েছিল, সেটাই থাকবে। তার থেকে কোনো বিচ্যুত ঘটবে না। এখনও প্রতিমা আমার কাছে আসেনি, আমার কাছে ভাবনাটা এসছে। এই মাঠে প্রথম খুঁটিটা আজকে প্রতিস্থাপন করা হলো, সেইখান থেকে কাজটা হয়তো আর 5-7 দিনের মধ্যে আমরা মাঠে শুরু করব। এই শুরু করার পর আস্তে 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 সে আমাকে যেভাবে দেখা দেবে
আমি তাকে সেইভাবে এখানে প্রকাশ করব। এই যে দুর্গাপুজোর সাথে একটা আধ্যাত্মিক চেতনার সাথে সাথে সুশান্ত পালের ভাবনা, এরকম ভাবে সব শিল্পী ভাবে নাকি জানি না, আমার কাছে এটা ব্যাপারটা আলাদা লাগে। এই জিনিসটা, এই যে ভাবনা যে দুর্গাকে আমি কিভাবে দেখব, এই ভাবনাগুলো কি মানে একটা ইয়ার শেষ হওয়ার পর থেকেই শুরু হতে থাকে? না না, এটা হঠাৎই ব্যাপারটা হঠাৎ নয়। এটা কি বলতো, এটা না একটা চর্চা। যে আমি যখন প্রথম দুর্গাপুজো করেছিলাম বা দুর্গাপুজো দেখা শুরু করেছিলাম, সেই সময় থেকেই না আমার মধ্যে আস্তে 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 হয়তো, এই যেমন আজকে ধরো আমাদের বিশ্ব পরিবেশ দিবসে সকলকে একটা গাছের চারা দেওয়া হচ্ছে, এবং এই গাছের চারাটাকে তুমি যেভাবে লালন পালন করবে, ও আস্তে আস্তে কিন্তু তোমার সঙ্গে সে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এই দুর্গা চর্চাটাও আমার কাছে সেরকমই। সে আমার কাছে ওই প্রথম পুজোটাতে যেভাবে এসছিল না, সেই আস্তে 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 এমনভাবে আমার কাছে আসছে যে আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, যে আমার শিল্পের ভাষা হয়ে উঠেছে, যে আমার শিল্পের মাধ্যম হয়ে উঠেছে। এটা আর কিছুই না। যে এবং এটা সেই কারণেই হয়েছে, যেহেতু আমি তাকে ওই প্রথম পুজোটা করবার সময়ও আলাদা দুর্গা হিসেবে ভাবিনি, যে আমি এমন একটা জিনিস বা একটা স্পেসকে ডিজাইন করব যেখানে একটা মূর্তির প্রয়োজন হবে, যেখানে ওই মূর্তিটাকে পুরোহিত এসে সেই রিচুয়ালসগুলো করবে, যে মূর্তিটাকে পুজো করা হবে, যে মূর্তিটাকে অঞ্জলি দেওয়া হবে, আবার যে মূর্তিটাকে বিসর্জন দেওয়া হবে। হ্যাঁ, এই যে একটা রিলিজিয়াস এবং রিচুয়াল প্র্যাকটিস থেকে একটা মূর্তি পুজোকে বিশ্বাস করে দুর্গার পুজো শুরু হয়েছে, সেই দুর্গার পুজোটাকে কিন্তু আমি করছি না। আমি ওই দুর্গার মধ্যে আমার শিল্পের পুজোটাকে করছি। আবার আমি ওই দুর্গাটাকেও কিন্তু বাদ দিচ্ছি না। ওই দুর্গাটার যে ফর্মটা, দুর্গাটার যে কনসেপ্টটা, সেইটাই আমার পুজোর মাধ্যম হয়ে উঠছে। এবছর ব্যানারে আমরা দেখলাম যে সুশান্ত শিবানী পাল, ঠিক আছে, একটু অন্য রকমের ব্যাপারটা দেখলাম, মানে এই নামটা থাকে না, কিন্তু গত বছর দেখেছিলাম সুশান্ত পাল। এটা কেন এবছর, কেন মানে থিমের সাথে সামঞ্জস্য রেখে কি কিছু? না না না, এটা আসলে এই যে বলছিলাম যে আমার ধরো 25 বছর ধরে আমি এই দুর্গাপুজো ক্ষেত্রে আমার শিল্প চর্চা করছি, এবং আমি আর্ট কলেজ থেকে পাশ করার পর আমি কিন্তু কোনো গ্যালারিতে সকল যে হোয়াইট কিউবের মধ্যে আমার এক্সিবিশন করিনি আজ পর্যন্ত। আমার কাছে ওই মাঠটাই সেই সময় আমার শিল্প প্রকাশের জায়গা হয়ে এসেছিলো, এবং সেটাকে আমি এতটাই এনজয় করতে লেগেছিলাম সেই সময় থেকে টিল ডেট পর্যন্ত। আমি এখনও একটা মাঠ বা একটা গলি দেখলে আমি আমার নিজের মতো করে তাকে প্রকাশ করার জায়গা ভাবি। তা এই যেহেতু দুর্গা পুজোর মধ্যেই আমার শিল্প চর্চা, দুর্গা পুজোটাকে, দুর্গাকে কেন্দ্র করেই আমার শিল্প ভাবনার রচনা, দুর্গাকে কেন্দ্র করেই আমার যাপন ক্ষেত্র তৈরি করা, এটা করতে করতে অজান্তে কখন দুর্গা আমার সঙ্গে মিশে গেছে, এবং মিশে গেছিলো বলেই হয়তো গত বছর আমি কখন করতে পেরেছিলাম আমার 50তম উপস্থাপনা কলকাতা শহরে, যে আমি দুর্গার সঙ্গে 13 দিন আমার শিল্পের সঙ্গে যাপন করে গেছি। আমার শিল্প মানেই তো দুর্গা, যেটা আমি বলছিলাম। তা দুর্গা যেমন আমার শিল্পের ভাষা হয়ে উঠেছে, সেরকম দুর্গা আমার নিজের জীবনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। হয়তো সেটা মূর্ত হিসেবে সবাই দেখতে পায় না, কিন্তু সেটা সব সময় আমার সঙ্গে থাকে, আমি তাকে ক্যারি করি। তা আমি ওই জন্য ভেবেছিলাম যে আমার নামের সঙ্গেও তাকে ইনক্লুড করে নেব। হ্যাঁ, যেমন আমি ভেবেছিলাম যে সুশান্ত দুর্গা পাল করব, বাট খুব কোইন্সিডেন্টলি যে আমার সহধর্মিনী, তার নাম শিবানী, এবং শিবানী কিন্তু দুর্গারই একটা নাম। তা আমি ভাবলাম তাহলে আমি কেন তাকে আমার সঙ্গে ইনক্লুড করছি না, কারণ আমার জীবন যেমন তাকে ছাড়া সম্পূর্ণ নয়, আমার শিল্প তেমন দুর্গাকে ছাড়া সম্পূর্ণ নয়। তা দুটোকে একসঙ্গেই আমি সুশান্ত শিবানী পাল করলাম। তো ওই জন্য আমার এবছর থেকে, মানে গত বছরের ওই কহনের পর থেকে আমি যেখানেই শিল্প চর্চা করব, মানে শুধুমাত্র কিন্তু দুর্গাপুজোর ক্ষেত্রে নয়, আমি যদি আর মানে কোনো দিন হোয়াইট কিউবেও এক্সিবিশন করি, সেখানেও কিন্তু সুশান্ত শিবানী পাল থাকবে। দেখো, দর্শক সমাদৃত করেছে বলেই আমার ভাবনাগুলোকে আমি কিন্তু আস্তে আস্তে আরেকটা লেয়ার অতিক্রান্ত করতে পারছি। এবং আমি অনেক সময় বলে থাকি যে আমি এখনও বলছি যে আমার কাছে কিন্তু যে দর্শক কি চাইবে সেইটা কিন্তু আমার করার কাজ নয়। আমি কিভাবে দর্শককে দুর্গার আরেকটা নতুন জায়গায় নিয়ে পৌঁছে যেতে পারবো, দর্শককে আরেকটা নতুনভাবে দুর্গাকে ভাবার জায়গায় দর্শককে নিয়ে যেতে পারবো, সেইটা আমার লক্ষ্য থাকে। দর্শক যেটা চাইছে সেটাই যদি আমি কন্টিনিউয়াস করতে থাকি, সেটার মধ্যে কিন্তু আমি থাকবো না, ওই দর্শকদের ভাবনারা থাকবে। তা সুতরাং দর্শক যেভাবে আমার পুজোকে গ্রহণ করে, যেভাবে দেখে, আরেকটা নতুনভাবে এবছর আবার দেখবে দুর্গাকে আমার মাধ্যমে।
তা দর্শককে আগাম পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং তোমাদের যে ইউটিউব চ্যানেল তোমাদেরকেও অনেক অভিনন্দন জানাচ্ছি যে তোমাদের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে কলকাতা দুর্গাপুজো কলকাতা, বাংলা তথা ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারছে। এবার আমার একটা যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে দুর্গাপুজো আজ আর শুধু পুজো তো নেই, মানে এটা একটা আর্ট, এটা আর্ট তো হয়েই গেছিলই মানে বেশ কিছু বছর বিগত বছরে, কিন্তু এখন একটা বিশাল শিল্প, যার মানে লাস্ট ইয়ারও আমরা দেখেছি যে বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসেন, ঠিক আছে। এই যে বলতে গেলে দুর্গাপুজোর যে প্রিভিউ শোটা হয়, এইটা একটা একটা দারুণ ব্যাপার। এই ব্যাপারগুলো নিয়ে আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে দুর্গাপুজো নিয়ে, টালা প্রত্যয় নিয়ে বা অন্যান্য দুর্গাপুজো? আসলে দেখো, কলকাতায় দুর্গাপুজো মানে এই জায়গায় আসার পিছনে, হ্যাঁ, যদি তুমি দেখো একটা কর্পোরেট কিন্তু বিশালভাবে দায়ী, সেটা হচ্ছে এশিয়ান পেইন্ট শারদ সম্মান। এবং 1985 সালে এই শারদ সম্মান শুরুর আগের দুর্গাপুজো আর 85 সালের পরের দুর্গাপুজো টিল ডেট দুটো কিন্তু দুটো চ্যাপ্টার। এবং এই যে দুর্গাপুজোর যে পরিবর্তন, এই যে পরিবর্তিত দুর্গাপুজো, যেটা তুমি বলছো যে একটা শিল্পের ভাষা হয়ে উঠেছে দুর্গাপুজো এখন রিলিজিয়াস জায়গাটাকে ছেড়ে, তার পিছনে কিন্তু এই 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 কর্পোরেটের একটা বিশাল অবদান রয়েছে। তার সঙ্গে রয়েছে হচ্ছে কলকাতায় যে অসংখ্য পুজো অর্গানাইজার, যারা এই পুজোটাকে অর্গানাইজ করে, তাদের একটা পাগলামো, উদ্যম একটা আবেগ, যে নিজেদের কাজ কর্ম ব্যবসা সব কিছু ব্যতি রেখে পাড়ায় লোককে একত্রিত করে বিভিন্ন সংগঠকদের কাছ দিয়ে পয়সার সংযোজন করে শিল্পীকে দিয়ে দেওয়া, এবং শিল্পী সেই তার এক্সপেরিমেন্ট করছে, তার শিল্পের ভাষা এইখানে চর্চা করছে দুর্গাপুজোয়। সেই জন্যেই কিন্তু আজকের এই জায়গায় এসে পৌঁছেছে দুর্গাপুজো। সুতরাং এই যে এতগুলো মানে লোক মিলে আজকে দুর্গাপুজোটা এই জায়গাটা এসছে, সেখানে কর্মকর্তারাও যেমন গুরুত্বপূর্ণ, শিল্পীরাও সেরকম গুরুত্বপূর্ণ, মিডিয়ারাও প্রচণ্ড অগ্রগণ্য একটা স্থান নিয়েছে, সেরকম ওই কর্পোরেট যারা আজকে তো প্রায় শতাধিক এরকম পুরস্কার কলকাতার পুজোর সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাই এদের উৎসাহ দেয় বলেই হয়তো কর্মকর্তারা উৎসাহিত হয়, এবং তাদের উৎসাহী এত মানুষের ঢল তাদের পাড়ায় চলে আসে, সেটাও আর একটা বাড়তি উৎসাহ যোগায় কর্মকর্তাদের। সেই জন্যেই তারা আবার সেই অষ্টমীর দিনের পরের দিন বসেই রাত্রিবেলা হয়তো শুরু করে দেয় সামনের বছর পুজোটাকে আরও কীভাবে মানুষের কাছে নিয়ে পৌঁছবো বা আর নতুন কী করব। হ্যাঁ, সেই এই প্র্যাকটিসটা চলতে থাকছে কন্টিনিউয়াস, একটা মানে ক্রমাগত এটা মানে চেঞ্জ হচ্ছে, এবং এটা হতে হতে আজকে পুজোটা এই জায়গায় এসে পৌঁছেছে। এবং 2021 পরে যখন আমরা ইউনেস্কোর ওই ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ এই যে তকমাটা দুর্গাপুজোর সঙ্গে সংযোজিত হলো, তখন আমাদের প্রত্যেকের দায়িত্ব আরও বেড়ে গেল। যেমন শিল্পীদেরও দায়িত্ব বাড়লো যে এই প্র্যাকটিসটার মধ্যে আরও কীভাবে শৈল্পিকভাবে তার প্রকাশ করা যায়, কর্মকর্তাদের যেমন দায়িত্ব বাড়লো যে তারা কীভাবে এই পুজোটাকে অর্গানাইজ করবে, তারা কীভাবে আরও কলকাতার বাইরের লোক যারা আসবে তাদেরকে সুন্দরভাবে কীভাবে পুজোটা দেখাবার সুযোগ করে দেবে। সেই জন্যই হয়তো প্রিভিউ শোর ধারণাটা তৈরি হয়েছে যে যারা ওই ভিড়টা অ্যাভয়েড করতে চায়, যারা পুজোর সময় ওই উদ্দীপনাটা থেকে একটু এড়িয়ে গিয়ে পুজোটাকে উপলব্ধি করতে চায়, তাদের জন্য মনে ওই 4 বা 5টা দিনের প্রিভিউ শো হচ্ছে। তো এটা খুব একটা পজিটিভ দিক, এবং আমার মনে হয় এই দিকগুলো যতটা বাড়বে কলকাতার পুজো বিশ্বের দরবারে আরও সমাদৃত হবে। কাজ কবে থেকে শুরু হচ্ছে? কাজ তো মানে ওই খুঁটিটা যখনই পোতা হলো তখন থেকেই শুরু হয়ে গেছে, এবং মেন্টালি তো এই প্রিপারেশান একটা প্রসেসের মধ্যে চলছেই, কিন্তু মানে আমার যে সহযোগীদের নিয়ে হয়তো কাজটা আমরা সপ্তাহখানেকের মধ্যে এখানে শুরু করব। থ্যাংক ইউ কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। 99তম বর্ষে কহনের পরে বিমূর্ত, সেটা এবার আমরা দেখব বিশ্ব পরিবেশ দিবসে প্রতি বছর মতো আবারও আজকে এই সূচনা, দুর্গাপুজোর যে সূচনা সেটা হয়ে গেল। আর এই মাঠটাকে আমি এখন ভালো করে সেই মানে কল্পনা করছি যে কিভাবে সেজে উঠবে সুশান্তদার হাত ধরে, মানে প্রখ্যাত শিল্পী, কলকাতা দুর্গাপুজোর প্রখ্যাত শিল্পী সুশান্ত পাল, তার হাত ধরে কীভাবে সেজে উঠবে টোটাল এই প্রিমিসেস।
কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানিও। কালা প্রত্যয় তো আমার মানে খুবই একটা পছন্দের পুজো। তোমার কালা প্রত্যয় তোমার কাছে কতখানি মূল্যবান পুজো সেটাও আমাকে জানাতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।